আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরিয়াল মেনে আজ করে দাও, আমাদের সিরিয়াল মেনে করে দাও বিশাল সবাই। প্রোগ্রাম ছিল আমাদের মাদ্রাসার সিরিয়াল ভাই হাঁটো, সিরিয়াল ভাই দাওয়াতের হাঁটো, জন্য। সিরিয়াল ভাই হাঁটো, আমরা সিরিয়াল সবাই ভাই হাঁটো। একত্রিতভাবে যাচ্ছিলাম আর দেখুন কত সুন্দরভাবে সিরিয়ালবদ্ধভাবে আমরা এগিয়ে যেতেছি। তো আপনারা দেখুন মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমরা সবসময় কোনো অনুষ্ঠান হলে বা কোনো প্রোগ্রাম হলে আমরা সবাই একসাথে এগিয়ে যাই। দাওয়াতে থাকি হুজুরদেরকে নিয়ে, মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে। যেভাবে সারিবদ্ধভাবে সবসময় হওয়া যায় না, একমাত্র মাদ্রাসার কার দাওয়াত করি আমরা যাই। তো আপনারা দেখুন আমাদের ভিডিও। তো আমরা সবসময় একসাথে থাকার চেষ্টা করি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে উৎসাহ দিন, আমরা যেন সবাই একসাথে দাওয়াতে যাই। কি আবার একটু রাস্তাবাড়ি কোনো দুর্ঘটনা না ঘটে, কি কারণে রাস্তার পাশ দিয়ে যেতে হয়। সবাই সিরিয়ালে যাও, সিরিয়ালে হাঁটো, সিরিয়ালবদ্ধভাবে আমরা নিয়ে যাচ্ছি। সবাই সিরিয়ালে যাও, সিরিয়ালে যাও। এটা কিন্তু খুব কঠিন কাজ ছিল। তো ওরা আবারও দিক নির্দেশনা সুন্দর করে সবাই দেয় না। একসাথে হাঁটো। এদিকে আবার ভালো আছে, আমরা যদি বলি তুমি এভাবে যাবো এভাবে যা, তো এদেরকে ওই বাপমা কিন্তু থাকে না দেশে। যারা কিন্তু তাদের গার্জিয়ান সপ্তাহে বা মাসে একবার আসে। এটা কিন্তু এই ছোটোবেলা থেকেই এরা মনে করেন যে নিজেদের জিনিস আসবাবপত্র গুছিয়ে রাখে। তো আপনার সন্তান একমাত্র যখন আপনি কোনো মাদ্রাসায় দিবেন তখন সে তার নিজের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু শিখবে। আপনার সন্তান কি ঘরে থাকে, বাসায় থাকে, তাহলে কিন্তু আপনি ভিডিও করতে গিয়ে রাস্তায় পড়ে দেবেন আবার। সব কিছু করে গাড়ির নিচে কেউ পড়ে না ভিডিও করতে গিয়া। সব কিছু দিতে না। দেখছি ওরা আমি কেমনে গেল, দেখছো? কোথাও থাকবে না, সব কিছু ওদের ট্রেনিং প্রাপ্ত। তাই আপনারা সবাই ছাত্রদের দোয়া করতে দেওয়ার জন্য ভালো দিনের জন্য এই জন্য আমরা সবাই সবার ভালোবাসা থাকে। বড় হুজুরে তুলে লই, বড় হুজুরে তুলে লই। এই যে সামনে বড় হুজুর হেঁটে যাচ্ছে। তো আমরা অনেকেই এটা আমরা সবাই যেতে আছি কোথায়? অনেকেই পছন্দ করি না। না না, লাইভ না, তো হয়তো অনেকে দেখবে এটা লাইভ হবে না। ছাত্রদের এই ভিডিও। তো আমরা সবসময় আপনাদের সাথে আছি। আমি তো বলি ইউটিউবে, বুঝছো? ইউটিউবে, তুমি ইউটিউবে। আমরা আপনাদের বড় হুজুর এদিকে তাকাও, বড় হুজুর এদিকে তাকাও একটু। ওই যে আমাদের বড় হুজুর, তো আপনারা আমাদের সাথে আমাদের বড় হুজুর ছাত্রদের নিয়ে যা চাচ্ছেন তিনি। আমরা দাওয়াত পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারি। দাওয়াত খেয়ে আবার চলে আসবে ইনশাল্লাহ। আমি ইউটিউবে দেবো, ইউটিউবে আপনারা ইউটিউবে 10 মিনিটের ভিডিও দিতে পারি। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। কি কারণে আমরা মনে করি ছাত্রদের নিয়েই আমাদের চলাফেরা করতে হয় মাঝে মাঝে। তো আমি মাঝে মাঝে মাদ্রাসায় গিয়ে ছাত্রদের সাথে খাই ভালো মন্দ সবই, আর ওদের নিয়ে আমরা একটু উৎসাহ দিই। আমরা যেন সবাই এর সাথে চলতে পারি, সেই তো আমরা ব্যবস্থায় আমরা করি। আর ওদের বাবা মা ওদের নিয়ে যাচ্ছি এখানে ছাত্রদের। রেখে গিয়েছেন, কিন্তু ওদের তো আর গার্জিয়ান বলতে এখন আমরা ঢাকা থেকে যাই এখানে খাওয়া দাওয়া প্রোগ্রাম করি মাদ্রাসায়। তো আমরা যা খাই সবাই মিলে মিলে একসাথে খাই। আমরা সবাই মনে করেন যে একসাথে উঠি বসি, আমরা যা খাই তাদের তা খাওয়াই। আমরা এমন না যে ঢাকা থেকে গেছি আমরা স্পেশাল ভাবে খাই, ওদের খাওয়াই না, ওইভাবে না। আমরা যা খাই ওদের তাই খাওয়াই। কিন্তু অন্য সব মাদ্রাসায় কিন্তু উস্তাদরা সব ছাত্রদের নিয়ে আমরা যাচ্ছি আমরা কিন্তু সেটা করি না। আমরা সবসময় আমরা ছাত্রদের নিয়ে দাওয়াতের কাজে ভালো খাই, ভালোভাবে থাকি, আমরা সবসময় এটাই করি। তো অনেকেই
গার্জিয়ান এখানে ছাত্রদের কাছে বেশি টাকাও নেওয়া হয় না, টাকা খুব সীমিত। এখানে অনেক এতিম ছাত্র আছে, সবাই এতিম হাঁটো, ছাত্র সবাই আছে, হাঁটো। তারা এখানে আসে, আমরাও আসি। তো আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা যেন আপনাদের আমাদের কাছে যাচ্ছি আমরা সবাই। কিছু কাজ ভিডিও করবো ইনশাল্লাহ। সবাই থাকবেন আমাদের সাথে। আমরা সব সময় আপনাদের পাশে থাকতে চাই। কী কারণে? যে আমরা ছাত্রদের আল্লাহ পাখিদেরকে খেদমত করি। অনেক সময় আমরা অনেক কিছু, অনেক টাকা ব্যয় করি, অনেক কিছু ব্যয় করি, কিন্তু আসলে এখানে অনেক দুষ্টামি করো না, সবাই সিরিয়ালে যাও, সিরিয়ালে যাও, সবাই সিরিয়ালে যাও। দোয়া, এদেরকে খাওয়া দাওয়া, দেখাশোনা করা লাগে। এদের হয়তো তোমরা বাবা মারা বাইরে যাও, গেছে, বাইরে যাও, চাচারা তোমরা বাইরে হয়তো যাও দিয়ে সবাই, গেছেন। চিন্তা করার কারণ নেই। 1500 যা দিয়ে যায়, আর বাকি টাকা এই, কিন্তু এতিমদের খানা দানা কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করি। এই জন্য আসলে কি, আপনি যখন কোনো মাদ্রাসায় যাবেন তখন বুঝবেন এখানে ছাত্রগুলো কি অবস্থানে আছে, কি অবস্থা। আসলে আমরা নিজেদের পরিবারে থাকি, অনেকে এইগুলো বুঝি না। তাই আসুন আমরা সবাই একটু মাদ্রাসার ছাত্রদের প্রতি এবং এতিমদের প্রতি একটু সরাসরি হই। কারণে আপনার টাকা পয়সা ভাই চিরজীবন থাকবে না, টাকা পয়সা কিন্তু আপনার একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আবারও দেখা গেছে টাকা পয়সা আপনি রেখে যাবেন, কিন্তু এটাকে আপনাদের কাজ আসবে। থাকা অবস্থায় এই টাকা কিছু অর্থ মাদ্রাসা ছাত্রদের কিছু সহযোগিতা দান সৎকার করে যান, তাহলে আপনি মারা যাওয়ার পরেও আপনার এটা একটা সময় আপনার জন্য বড় ফলেও থাকবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।